আসসালামু আলাইকুম। ম্যারেজ ক্যাবিনেট থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় ৫৩ তম পর্বে চলে এসেছি। কথা বলব পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টাটা। তো আমরা যখন ২ পক্ষকে কানেক্ট করিয়ে দেই, তখন দেখা যায় ২ পরিবারের মধ্যে কথোপকথন হয় অনেক। তো এইটার মধ্যেই অনেক বড় সমস্যা অনেক বেশি তৈরি হয়। মানে ফার্স্ট স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ থাকে। এটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করছি। তো আজকে যে কথাটা বলব যে ২ পরিবারের মধ্যে যখন কথা হয় কিছু শিষ্টাচার আছে। তো এই যে তথ্য আদান-প্রদান এটা আসলে মানে ভবিষ্যৎ সম্পর্কে সংস্কৃতি তৈরি করার ১ম ধাপ। আপনি যেমন কথা বলবেন ঠিক তেমনই ধারণা তৈরি হবে আপনার পরিবার মানসিকতা এবং মূল্যবোধ সম্পর্কে। হাসব্যান্ড ওয়াইফ কিন্তু ওরাই সংসার করবে। শুরুতে মানে বাইরের যারা আমরা ঘটক, আপনারা পরিবার ইনারাই কিছু ভূমিকা পালন করেন। দিন শেষে তাদের জীবন তারা দেখবে। কিন্তু এই যে আপনারা যে কথা বলছেন, এই কথা বলাটাই কিন্তু ভবিষ্যতে বুঝে যাবে যে আপনার ফিউচারে আপনার সঙ্গে কিভাবে কথা বলা হবে, আপনাকে কেমন করে ট্রিট করা হবে। আপনার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় এই কথায়। তো কথা বলার আগে কিছু মানসিক প্রস্তুতি নেওয়া থাকে যে আমি কি সম্মান দেখাতে প্রস্তুত কিনা? আমি কি শুনতে প্রস্তুত কিনা? নাকি শুধু নিজের শর্ত জানাতে চাই, নিজের সম্পর্কে বলতে চাই। অনেকে তো আছেন যে ঘন্টার পর ঘন্টা শুধু বলতেই থাকেন, কে শুনলো বা না শুনলো কোনো কথা নাই। এই ব্যাপারগুলো হওয়া উচিত না। তো শিষ্টাচার আসলে শুরু হয় যে ভেতরের মানসিকতা থেকে, মুখের ভাষা থেকে নয়। আবার আমরা এক মনোভাব থাকে। মানে একটা মনোভাব হলো যে আমরা আর হলো আমি। এই যে আমি এই, আমি সেই, আমি না করে আমরা ভাব নিতে পারেন আপনি যে অনেক সময় বলেন যে আ আমাদের ছেলের জন্য এটা চাই, আমাদের মেয়ের জন্য এটা মানানসই না। এর বদলে আমরা ভালো করে বলতে পারি যে আমরা বিষয়টা একটু দেখতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি। ২ পরিবারের জন্য যেটা ভালো হয়। ভাষা আসলে একটা প্রতিযোগিতা নয় বরং সহযোগিতা আগানো উচিত। আর শুনতে জানাটাই কিন্তু বড় শিষ্টাচার। যে আপনি শুধু বললেন এর চাইতে শোনাটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই যে আছে শুধু মানে বলতেই ব্যস্ত থাকছেন। মানে এই যে শুনছেন না, এটা একটা বড় সমস্যা তৈরি হয়। অপর পক্ষ কথা বললে মাঝখানে থেমিয়ে দিচ্ছেন এবং পুরা উত্তর আ মানে উত্তর দিতে দিচ্ছেন না। তো উচিত হলো যে শোনাটাকে সম্মান করা। মানে বলাটাকে সম্মান করা যে উনি বলছেন আমি মনোযোগ দিয়ে শুনছি এবং শোনার পরে রেসপন্স করছি সেটা গুরুত্বপূর্ণ। কথার মধ্যে ব্রেক না দেওয়াই ভালো। অনেকে আছে পার্থক্য যদি থাকে আক্রমণ করে বসেন যে আ এটা বুঝতে হবে যে সব পরিবার একরকম না। কেউ শহরে, কেউ গ্রামীণ, কেউ ধারণা একেক রকম, কেউ সংস্কৃতি একেক রকম, কেউ রক্ষণশীল, কেউ আধুনিক। তো পার্থক্য মানেই যে সমস্যা তা নয়। এটা বৈচিত্র্য। শিষ্টাচার হলো এই ভিন্নতাকে ছোট করে না দেখা, সম্মান করা। অহংকার না নিয়ে স্বাভাবিক আচরণ করবেন যে কারো অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, আমার অমুক এই পজিশনে আছে, সেই পজিশনে আছে, এই সেই হাবিজাবি এইগুলা মানে প্রচার না করে মানে এখানে একটু ভদ্রতা বা কম প্রচার করাই ভালো। কখনো কথার মধ্যে হচ্ছে যে অহংকার প্রদর্শনের একটা ব্যাপার থাকে। তো আসলে নম্রতা মানুষকে বড় করে, দম্ভ মানুষকে দূরে সরিয়ে দেয়। মানে আপনার হয়তো অনেক কোয়ালিফিকেশন আছে, অনেক পরিচিত আপনার আছে, আপনি হয়তো অনেক হাই কোয়ালিটি। এটা আপনি যদি বলে দেন তাহলে কাইন্ড অফ ছোট লোকই বোঝা যায়। কিন্তু আপনি যদি এটাকে মানে সম্মানজনক জায়গায় আপনার পরিচয়টাকে ধরে রাখেন, আস্তে যদি ডিসকভার হয় তাহলে আপনার সম্মানটা ধীরে সুন্দরভাবে বাড়ে। আর সিভিতে তো আপনি সবকিছু দিয়েছেনই। আর মানে অসম্মতি প্রকাশ হইতে পারে। মানে সব যে হবে এটাও তো না। এটা বাস্তবতা। কিন্তু না বলাটাও কিন্তু একটা শিষ্টাচার। অনেক সময় দেখা যায় যে মানে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়া। মানে আমাদেরকেও ঠিকমতো জানাচ্ছেন না। রুক্ষ ভাষায় কেউ কথা বলেন। মানে এটা কিন্তু ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলে। আমি বেশ কিছু এমন সিচুয়েশন এ পড়েছি। ভদ্রভাবে জানানো যায়, "দেখেন বিষয়টাকে আমরা দেখছি আপাতত এগোচ্ছি না। দোয়া রাখবেন।" শেষ। বা আমাদেরকে জানাতে পারেন যে আ মিডিয়ার মাধ্যমে যে, "আমরা এটা আগাবো না। দুঃখিত ওনাদেরকে জানাই দেন একটু ভদ্রভাবে।" আমরা তো জানি কিভাবে জানাইতে হয়। আর এই যে মিডিয়ার যে অবস্থান যেটা বলছিলাম যে আমাদের ব্যাপারটাও যেহেতু আমরা যোগাযোগ করিয়ে দিচ্ছি। অনেকে মনে করেন যে আচ্ছা মিডিয়া তো যোগাযোগ করায় দিছে। এখন মিডিয়ার আর কি আমরাই দেখি। তো এখানে গিয়ে কিন্তু আপনারা মেক্সিমাম ক্ষেত্রে যারা এইটা ধরে তারা মানে অপরপক্ষ একটা নেগেটিভিটি তৈরি হয় এবং দেখা যায় যে পুশ করা হয় না, কমিউনিকেশন হয় না। যার ফলে ক্যানসেল হয়ে যায়। তো আমরা যোগাযোগ করায় দিচ্ছি। বেসিক কমিউনিকেশনটা আমাদের মাধ্যমে হওয়া উচিত। একটা পর্যায়ে বিয়ে-শাদী হলে তো আর ঘটকের খবর থাকে না। তো মানে এই যে একটা ব্যাপার, এটা যদি কিছু থাকে আপনাদের জানানোর বা কিছু জানার তা আমাদের মাধ্যমে জানালে বেশি সুন্দর হয়। তো ভবিষ্যৎ সম্পর্কের কথা ভেবে কথা বলবেন। যে আজ যে পরিবারের সঙ্গে আপনি কথা বলছেন, কাল হয়তো আপনার আত্মীয় সম্পর্ক হবে। তাই প্রতিটি বাক্য এমনভাবে বলবেন যেন ভবিষ্যতে মুখোমুখি হলে আপনার অস্বস্তি বোধ না হয়।
তো পরিবারের সাথে কথা বলার শিষ্টাচার মানে শুধু যে ভদ্র ভাষা তা নয়। এটি একটা মানসিকতা, একটা পরিপক্কতা, নম্রতা এবং সম্পর্কের দূরদৃষ্টি। বিয়ের আলোচনায় কখনো যে ক্ষমতার লড়াই তা নয়। এটি দুটো পরিবারের মধ্যে একটা সম্মানজনক সমন্বয়ের পথ।